নমস্কার বন্ধুরা, আমি রিমা। ত্রিপুরার ছোট্ট একটি গ্রামেও আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। সুন্দর একটি মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের সারাটা দিন আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। প্রতিদিন আমরা এক নিয়মে চলতে চলতে এক এক দিন মনে চায় যে আমাদের মন যা চায় তাই করি। তো বন্ধুরা, ঘরে ছিল অল্প পায়েস। তো আমার বেশ কিছুদিন ধরে পায়েস আর লুচি খেতে খুব ইচ্ছে করছিল। তো মাকে আমি গতকালকেই বলেছিলাম, মা পায়েস আর লুচি খেলে ভালো হতো। তো মাই বলল সকালবেলা কটা লুচি বানিয়ে নিতে। তো আমিও বানিয়ে নিলাম বন্ধুরা। আর পায়েস আর লুচি খেতে কার কার ভালো লাগে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে। আমরা ঘরে এসেছি, এই ঘরে এসেছি প্রায় 4 বছর হতে চললো। আর এই যে দেখছো ওয়ালপেপারগুলি, এগুলিও কিন্তু 4 বছরই হতে চললো। তো আজকাল না এগুলির আঠাগুলি ছেড়ে দিচ্ছে ওয়াল থেকে। আর যেহেতু আমাদের ওয়ালটা এখনও কালার বা কোনো কিছুই করা হয়নি, প্রিন্ট কিছুই করা হয়নি, তাই বন্ধুরা অনেকটা খসখসে টাইপের, যার কারণে এই ওয়ালপেপারগুলি খুলে খুলে আসছিল। তো আমি ফেভিকল দিয়ে এগুলিকে লাগানোর চেষ্টা করেছি, কিন্তু বিন্দু মাত্রও লাগেনি। এগুলিকে ফেভিকুইক দিয়ে লাগালেই বন্ধুরা ভালো করে থাকে, কিন্তু ফেভিকল দিয়ে এতটা কাজ হয় না। তো যাই হোক, আমি 10 টাকা দিয়ে ছোট্ট একটা ফেভিকুইক এনে এগুলিকে লাগিয়ে দেব, না হয় দেখতে ভালো লাগবে না। তো তারপর দেখো বন্ধুরা, আমি প্রতিদিন যেভাবে রুমটা ক্লিনিং করি, একদম ফুললি ডাস্টিং, তো সেটা করার জন্যই আজকে তোমাদের সামনে আবারও আসলাম। রুমটাকে ফুললি ডাস্টিং করার পর যে একটা মন থেকে একটা ফ্রেশনেস কাজ করে বন্ধুরা, সেটা কিন্তু অগুছালো ঘরে থাকলে একদমই ভালো লাগে না। আর সেই ফ্রেশনেসটা তোমার মধ্যে আসবেই না সেই অগুছালো ঘরে থাকলে। আমার তো এরকমটাই মনে হয়। যেদিনে আমি ঘরটা ফুললি ডাস্টিং করে একদম ডিপ ক্লিনিং, সেদিন কিন্তু ঘরের মধ্যে থাকার আলাদা একটা ফিলিংস আছে, আলাদা একটা মজা লাগে, মনে হয় যেন সবসময় ঘরটাতেই বসে থাকি। তো দেখো, আমি প্রথমে তো ওয়ালটিকে ওয়ালপেপারগুলিকে লাগানোর অনেকটা চেষ্টা করি, কিন্তু আমি তাতে অনেকটা সাফল্যতা পাইনি, অসফল হলাম। তারপরও বন্ধুরা, আমি ওয়ালপেপারগুলিকে মুছে দিচ্ছিলাম, কারণ অনেকটা পরিমাণ ধুলা পড়েছে। আর ঘরে অল্প কটা জিনিস হলেও বন্ধুরা, প্রত্যেকটা জিনিসেই না এত পরিমাণ ধুলা জমে, আমি বলে বোঝাতে পারবো না। আমার প্রায় ব্লগেই আমি বলে থাকি যে প্রচুর পরিমাণে ধুলা, আর সত্যিই গো অনেকটা পরিমাণ ধুলা জমা হয়। আমি কিন্তু কদিন পরপরই এগুলিকে ভালো করে মুছে ঝেড়ে রাখি। তারপরও বন্ধুরা, এত পরিমাণ ধুলা আর এত পরিমাণ মাকড়সা হয় আমাদের ঘরটাতে, মনে হয় ধুলা আর মাকড়সারই ঘর, আমাদের ঘরই না এটা। ঘরে আসবাবপত্র যেমনই থাকুক না কেন বন্ধুরা, সেই কটা জিনিসকে যদি আমরা একটু সুন্দর করে গুছিয়ে বেশ পরিপাটি করে অর্গানাইজ করে রাখি, তাহলে দেখবে অনেকটা সুন্দর দেখায়। আমাদের ঘরে একদমই ফার্নিচার নেই বললেই চলে, এই তো কটা মাত্র ফার্নিচার বলা ভুল এগুলিকে। তো এগুলিকেই না আমি বেশ পরিপাটি করে রাখতে পছন্দ করি। আর এটা আমার ছোটোবেলা থেকেই অভ্যাসটা, কোনো কিছুকে খুব সুন্দর করে অর্গানাইজ করে রাখতে আমার খুবই ভালো লাগে। তাতে আমি মন থেকে অনেকটা শান্তি পাই, খুব স্বস্তি মিলে আমার। তাই বন্ধুরা, একটু কষ্ট করে হলেও হাতে 1 ঘন্টা 2 ঘন্টা সময় নিলেই কিন্তু আমরা যে রুমটাতে থাকি সেই রুমটা ডিপলি ক্লিনিং করতে পারি। আর যেদিন থেকে আমি আমার কম্পিউটার ক্লাসটাতে জয়েন করেছি বন্ধুরা, সেদিন থেকে না ঘরের তেমন কাজবাজ করতে পারছি না। আগে তো রোজই বাড়িতে থাকতাম আর ভালো করে রুমটাকে ক্লিনিং করতাম, ওই ধরো প্রায় প্রতিদিনই করতাম। আর আজকাল তো 2-1 দিন পরপরই করতে হচ্ছে। আর কদিন আমার শরীরটা একদমই আমার সঙ্গ দিচ্ছিল না বন্ধুরা, তাই আমি আর তেমন কোনো কাজে হাত দিইনি। দেখবে শরীরে যখন কোনো একটা শরীর যখন সঙ্গ না দেয়, তখন দেখবে ব্রেনটাও আমাদের একদম নিস্তেজ হয়ে পড়ে। তো বন্ধুরা, আমাদের বাড়িতে আগামীকাল একটা প্রোগ্রাম আছে।
আর তার কারণেই বন্ধুরা আমি আর বসে না থেকে শরীরের সঙ্গ দেওয়াটা উপেক্ষা করেই বন্ধুরা আমি কিন্তু কাজে লেগে পড়ি। কারণ এই কাজগুলি ফেলে রাখলে আর চলবে না, যেহেতু বাড়িতে একটা প্রোগ্রাম আছে। আমার রুমটা গুছিয়ে বন্ধুরা চলে আসলাম ভাইয়ের রুমটাতে। এখন ভাইয়ের রুমটাকেও একটু গুছিয়ে দেব। আর ভাইয়ের জামা কাপড় ছিল কটা, এগুলিকেও আমি গুছিয়ে নিয়েছি। আর এখন বিছানাটা, তো বিছানাটাকে একটু উঠিয়ে ভালো করে ঝেড়ে বন্ধুরা আবারও পেতে দিলাম। আর আমাদের যে শীতল পাটিগুলি আছে সেই পাটিগুলি থেকে না অনেকটা গুঁড়া বের হয়, তাই বন্ধুরা 2-1 দিন পর পরই পাটিটাকে উঠিয়ে বিছানাটাকে ভালো করে ঝেড়ে আবারও পাটিটা বিছিয়ে দিই। আমার মোটামুটি ঘর দুয়ার গোছানো ক্লিনিং করা সবই কমপ্লিট বন্ধুরা, কিন্তু ওপর দিকে তাকাতেই দেখি প্রচুর পরিমাণে মাকড়সার জাল। তো এগুলিকে হালকা হাতে ভেঙে দিলাম। আর এখন যদি পুরো ঘরটা ঝাড়ি তাহলে আবারও ঘরের সমস্ত জায়গাতে নোংরা জমা হবে। তো বন্ধুরা আবার সব কিছু উলটপালট করতে একদমই মন চাইছে না। আর ঘরটাকে ভালো করে গুছিয়ে অর্গানাইজ করে রেখে এসে বন্ধুরা এখন হাত দিলাম বারান্দাটায়। তো আমাদের বাড়িতে প্রোগ্রাম হয়েছে বন্ধুরা, ওই যে আমাদের সিংহাসনটা আনা হয়েছিল বন্ধুরা, তো ঠাকুরের সিংহাসনটা কিন্তু প্রতিষ্ঠা করা হয়নি। তাই বন্ধুরা কালকে আমাদের বাড়িতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ বা অধিবেশনের মাধ্যমে আমাদের ঠাকুরের আসনটা প্রতিষ্ঠা করা হবে। তাই বন্ধুরা তাড়াহুড়া করে কিন্তু কাজগুলিতে হাত দিলাম। ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে বারান্দাটা মুছে নিলাম। আর বৃহস্পতিবার দেখে ঘরটা আর মুছলাম না। তো বন্ধুরা বৃহস্পতিবারের পুজো দিয়ে আমি চলে গিয়েছিলাম টিউশনে। তো এখন টিউশন থেকে বাড়িতে আসছি। আর আজকে বন্ধুরা আমি টিউশনের টাকাটা পেয়েছি। তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত করে প্রতিদিনের ব্লগ দিতে। তো চলো বন্ধুরা আজকের মতো তোমাদের সামনে থেকে এখানেই বিদায় নিই। দেখা হবে সুন্দর আরও একটি ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো।